এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ফ্রাইড রাইসের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই স্ট্রিট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম পরিমাণে চিকেনের পিস। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। এখন চিকেনগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি এখানে একটু জিরে গুঁড়ো, দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, এই চিকেনটাকে কোট করে নেওয়ার জন্য। আচ্ছা, অবশ্যই এখানে আপনারা 1 চামচ ভিনিগার ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আদা রসুনের পেস্ট দিতে কিন্তু একদমই ভুলবেন না, আমি সেটা পরে ব্যবহার করেছি। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ওই 10 মিনিটের মতো। তো দেখুন, চিকেন একদম ম্যারিনেট হয়ে গেছে। এখন 10 মিনিটের মতো রেস্টে থাক। অন্যদিকে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। চিকেনটা 10 মিনিট রেস্ট নিয়ে নেওয়ার পর চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন উল্টে পাল্টে এই চিকেনের পিসগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে ক্রিস্পিনেসটা চলে আসে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। ফ্রাইড রাইস তো সুস্বাদু হয়ই, কিন্তু এইভাবে যদি আপনারা চিকেন ফ্রাইড রাইস তৈরি করেন সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরের লাঞ্চে অথবা রাতের ডিনারে অনায়াসে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এমনকি টিফিনের জন্য এই চিকেন ফ্রাইড রাইস প্রিপেয়ার করে নিতে পারবেন। তো দেখুন, চিকেনের পিসগুলোকে আমরা ভেজে নিয়েছি। একদম এত লোভনীয় লাগছে বলে বোঝানো যাবে না। তো সমস্ত চিকেনের পিসগুলোকে আমি দুবারে ভেজে নিয়েছি। একবারে যতটা ধরিয়েছিল ঠিক ততটাই ভেজে নিয়েছি। চিকেন ভাজা যে তেলটা রয়েছিল সেই তেলটা বেশ খানিকটা কমিয়ে দেওয়ার পর 2 চামচ তেল রেখেছি কড়াইয়ের মধ্যে। দুটো ডিমকে খুব ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেওয়ার পর ডিমটাকে ভেজে নিচ্ছি। এই ডিমটা আমরা ব্যবহার করব ফ্রাইড রাইসের মধ্যে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন ডিমটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এভাবেই আমরা ডিমটাকে ফ্রাইড রাইসের মধ্যে ব্যবহার করব। তো দেখুন, আমাদের ডিম ভাজা একদম তৈরি, সাথে কিন্তু আমাদের চিকেনটাও একদম রেডি। তো চিকেনের পিসগুলো যেহেতু এখানে সমান নয়, ছোট বড় রয়েছে, তাই যে বড় বড় পিসগুলো রয়েছে আমি সেগুলো কেটে অর্ধেক করে নিয়েছি। অন্যদিকে প্যানের মধ্যে নিয়ে নিলাম আরো 2 চামচের মতো চিকেন ভাজার যে তেলটা রয়েছিল সেটা। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা কুচি এবং দিচ্ছি 2 চামচ পরিমাণে রসুন কুচি। এখন খুব ভালোভাবে আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া গাজর। সবজিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন। আমি দিয়ে দিলাম গাজর এবং ছোট করে টুকরো করে নেওয়া বিনস। বিনস এবং গাজরটাকে খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে এই আদা রসুনের সাথে ভেজে নেব। অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা বাঁধাকপি কুচি এবং দিচ্ছি সাথে ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে ইয়েলো ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী লবণ। আমরা যে রাইসটা তৈরি করে রেখেছি তার মধ্যে কিন্তু আমি অলরেডি লবণ দিয়েই তৈরি করে রেখেছি, তাই আর রাইসের মধ্যে লবণ লাগবে না, সবজির মধ্যে লবণটা ব্যবহার করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি যে রাইসটা আমরা তৈরি করে রেখেছি সেই রাইসটা আগে থেকেই আমি তৈরি করে ফ্যান ঝরিয়ে রেখেছিলাম, তাই একদম ঝরঝরে রয়েছে। সমস্ত রাইসটাই আমি এখানে দিয়ে দিলাম, আর আমি এখানে 300 গ্রামের মতো রাইস ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো। 2 চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো করা চিনি। আমি এখানে প্রায় ওই 2 চামচের মতো গুঁড়ো করা চিনি ব্যবহার করেছি। দিয়ে দিলাম যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এবং সাথে চিকেনের পিসগুলো। এখন আর কিছুই না, খুব ভালোভাবে এখন এটাকে মিক্স আপ করে নিতে হবে। 1 পট মিল হিসাবে কিন্তু আপনারা এটা সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতে সত্যি
অসাধারণ লাগে। তো সমস্তটাই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে। সবশেষে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ডার্ক সয়া সস, পেঁয়াজ পাতা কুচি এবং ধনে পাতা কুচি। ব্যাস, মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন ফ্রাইড রাইস। অসাধারণ স্বাদের, আর বানানো তো দেখলেনই ভীষণই সহজ। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সমস্তটাই একসাথে আলতো হাতে মিশিয়ে নিয়েছি, আর কতটা ঝরঝরে হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।